আজকে ভয়েস অফ টাইমস এর ব্যানারে বাংলাদেশের জাতীয় প্রেস ক্লাবের সামনে ভারতে যে বাংলাদেশের হাই কমিশনে হামলা চালানো হয় তারই প্রতিবাদে কিন্তু শুভেন্দু অধিকারী বিজেপি নেতা এবং ময়ের ভট্টাচার্য রিপাবলিক বাংলার সাংবাদিক তাদের কিন্তু ছবিতে আগুন লাগিয়ে প্রতিবাদ করা হয়। চলুন আমরা দেখি সেই ভিডিও। অক্ষুণ্ণ রাখার জন্য শেষ রক্তবিন্দু দিয়েও চেষ্টা করবে। কাজেই আমরা আজকে শুধু প্রতিবাদ জানাচ্ছি সেটুকুই না, আমাদের মনে রাখতে হবে যে ষড়যন্ত্র দেশের বিরুদ্ধে দীর্ঘদিন ধরে চলছে, ষড়যন্ত্র শেষ হয় নাই। কোন অবস্থাতেই ভাবার কারণ নাই আপনার অধিকার আপনি এমনি এমনি ফেরত পাবেন। যেরকম ভাবে জনাব তারেক রহমান সাহেব বলেছেন না, আন্দোলনে ছিলেন, আছেন এবং থাকবেন। আগামী দিনের লড়াই হবে আরো কঠিন। দেখেন বন্ধুরা, আস্তে আস্তে আমাদের সামনে কঠিন সময় আসতেছে। এই সময় দরকার ঐক্য, এবং জাতীয় ঐক্যই পারে যে সমাবেশ শেষে আমরা দেখতে পাচ্ছি যে এখানে শুভেন্দু অধিকারীর ছবি নিয়ে এবং রিপাবলিক বাংলার যে সাংবাদিক রয়েছে ময়ের ভট্টাচার্য তাদের ছবিতে কিন্তু আগুন লাগিয়ে তাদের যে মিথ্যা তথ্য ছড়ায় তার বিরুদ্ধে কিন্তু প্রতিবাদ জানানো হচ্ছে। আমরা দেখতে পাচ্ছি শুভেন্দু অধিকারীর ছবি, যিনি হচ্ছে বিজেপি নেতা। তিনি কিন্তু বাংলাদেশ সম্পর্কে অনেক ভুলভাল এবং মিথ্যা তথ্য দিয়ে প্রোপাগান্ডা ছাড়িয়েছে এবং বাংলাদেশকেও কিন্তু হুমকিও দিতে দেখা যায় তাকে, যে তারা চট্টগ্রাম দখল করার একটা হুমকি দিয়েছেন এই বিজেপি নেতা শুভেন্দু অধিকারী। তার ছবিতে কিন্তু আগুন লাগিয়ে আজকে প্রতিবাদ জানানো হয় তার সেসব মিথ্যা তথ্য নির্ভর প্রোপাগান্ডার বিরুদ্ধে, এবং সে যে বাংলাদেশের দখল করার বিষয়ে যে কথা বলেছেন সেই বিষয়েও কিন্তু প্রতিবাদ জানানো হয়। এবং আমরা দেখি যে ময়ের ভট্টাচার্য রিপাবলিক বাংলার সাংবাদিক, তিনি কিন্তু বাংলাদেশ সম্পর্কে সবচেয়ে বেশি মিথ্যা তথ্য ছড়ায় এবং তিনি কিন্তু এমনভাবে মিথ্যা তথ্য ছড়ায় যেমন রাস্তাঘাটে মলম বিক্রেতারা আপনার হকাররা যেভাবে মলম বিক্রি করে ঠিক একই পন্থায় অবলম্বন করে এই ময়ের ভট্টাচার্য আমরা দেখেছি বাংলাদেশ সম্পর্কে সবসময় মিথ্যা তথ্য ছড়িয়ে বিভ্রান্ত সৃষ্টি করে এবং তার যতগুলো বাংলাদেশ সম্পর্কে সে সংবাদ প্রচার করে সবগুলো মিথ্যায় ভরপুর আমরা দেখতে পেয়েছি। এবং তার ছবিতেও কিন্তু আগুন লাগিয়ে কিন্তু আমরা প্রতিবাদ করতে দেখেছি এই যে ভয়েস অফ টাইমস এর সম্পাদককে। মোদির বিপক্ষে খুব ভালো লিখতে পেরেছেন। আমার কথা শোন, বাংলাদেশের বহুত মানুষ, বাংলাদেশের বাংলার ভাগ, বাংলাদেশ সোনার দেশ। বাংলাদেশ তেমন দেশ না, বাংলাদেশ মাটি ও মানুষের দেশ। যেমন নরমের নরম তেমন সত্যের ভক্ত, কিন্তু তাই ছাড়বো না যে বাংলাদেশ একটা আক্রমণ করো। আমরা যেমন তেমন মানুষ না, আমরা যদি ইচ্ছা করি যদি পড়ি না তুই মোদি কিছু করতে পারবি না। আমরা কারণ নাকি 16 বছর তো অত্যাচার আমরা দেখছি বাংলাদেশের মাঝে। কি করছ না করছ কয়েকটা ভারতের মিডিয়া 16 বছর কইছিল আমারে কো ওই দুটা আসিলে বলানি বলে ভারতের মিডিয়া মিথ্যা ছাড় করো। হ্যাঁ আমরা কি পাগল নেই? আমরা কিছু বুঝি না? তুই তো জ্ঞানী।